এখনো পর্যন্ত বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়নি, তাহলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। ভারত এবং আওয়ামী লীগের বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। এই ভারত কখনোই চায়নি এদেশের মানুষ শান্তিতে বসবাস করুক। এই আওয়ামী লীগ কখনো চায়নি বাংলাদেশের জনগণ মেরুদণ্ড সোজা করে একটি স্বাধীন সার্বভৌমত্বের জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করুক। এখন সময় এসেছে, 24-এর বিপ্লবের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে সুযোগ তৈরি করে দিয়েছেন। যদি এইবার এই সুযোগ আমরা কাজে লাগাতে না পারি, তাহলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা যে চিত্র লক্ষ্য করছি, এই গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে বলবো, এইখানে যারা আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ এসেছেন, এই গণঅভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা শুরু থেকেই সরকারকে সহযোগিতা করছি। আমরা সরকারকে বলেছি আপনারা নির্বাচনের পরিবেশ তৈরি করেন, কিন্তু সরকার যেটি বলছে তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে চায়। ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, যদি জাতিকে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে না পারি, তাহলে নিজেদেরকে অপরাধী মনে হবে। আমি তো সেটাই দেখছি, নির্বাচনের পরিবেশ তৈরি না করে সরকার সেই অপরাধী হওয়ার পথেই হাঁটছে। যদি সরকার একটি নির্বাচনের পরিবেশ তৈরি করতে চায়, তাহলে অবশ্যই পুলিশকে ফাংশনাল করতে হবে। পুলিশ কি কাজ করছে বন্ধুগণ? গ্রামে গঞ্জে রাহা এখনো পর্যন্ত পুলিশ কাজ করছে না, যে কারণে রাহাজানি, মারামারি, হানাহানি। আমরা কি এই রাজনীতি চেয়েছিলাম? এখনো পর্যন্ত বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়নি।